যাওয়ার পরে কেন দুলাভাই শালিকে বিয়ে করলো, কিভাবে বড় আপার সব কিছু আমার হলো। আমি তো কখনোই এমন কিছু চাইনি। নিশ্চয়ই আমার মতো কোনো মেয়েই এমন কিছু কখনো চাইবে না। আপনি আমি কেউই কখনোই এমন কিছু চাইবো না। আমার মতো এমন পরিস্থিতি কোনো মেয়ের জীবনেই কখনো না আসুক, সেটাই চাই আমি। আমরা 5 বোন, 2 ভাই, বলতে পারেন মেয়ে হতে হতেই ছেলে হয়েছে বাবা মার। আমাদের 5 বোনের মধ্যে 3 বোনের বিয়ে হয়েছে, আমি 4 নাম্বার। বড় আপার বিয়ের 1 বছর পরেই মেজো আপার বিয়ে হয়, মেজো আপার বিয়ের 2 বছর পরেই সেজো আপার বিয়ে হয়। দুলাভাই ছিলেন বড় আপার খালাতো দেবর। কি সুন্দর সুখে জীবন কাটাচ্ছে আমার বোনেরা শ্বশুর বাড়িতে। মেজো আপার যখন বিয়ে হয় তখন আমি মাত্র ক্লাস 7-এ পড়ি। দুলাভাই কত সুন্দর আর ভদ্র মানুষ। মেজো আপার বিয়ের পর আমি আর আমার ছোট বোন একদিন মেজো আপার শ্বশুর বাড়িতে বেড়াতে যাই। দুলাভাই আমাদেরকে দেখে খুব খুশি হয়েছিল, খুব আদর করতো আমাদের। আমাদের সবকিছু অনেক সুন্দর আর হাসি খুশি ভাবেই চলছিল। দুলাভাই আপাকে অনেক ভালোবাসতো, দুজন দুজনকে পছন্দ করেই বিয়ে করেছিল। আমার বাবা একজন ভদ্রলোক, সমাজে তার একটা মর্যাদা ছিল। আমার বাবা ব্যবসা করত। আমরা সচ্ছল ফ্যামিলিতেই বিলং করেছি। ছোটবেলা থেকেই অভাব অনটন থেকে সবসময় দূরেই ছিলাম। আমার বাবা তার সাধ্য মতো আমাদেরকে বড় করেছে, আলহামদুলিল্লাহ। আমার বাবা তার সাধ্য মতোই আমার বোনদেরকে ভালো ভালো ঘর দেখে বিয়ে দিয়েছেন। আমার বোনদেরকেও বিয়ে দিয়েছেন নম্র, ভদ্র, ইসলামিক মাইন্ডের এবং মোটামুটি টাকা পয়সা আছে এমন পরিবার দেখে। সবাই খুব সুন্দরভাবে জীবন কাটাচ্ছিল। সবাইকে হাসি খুশি দেখতেও ভালো লাগে। আমরা সবাই আমার বাবার খুব আদরের ছিলাম। এভাবেই কেটে যায় 2টি বছর। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন বড় আপা বাচ্চা কনসেপ্ট করে। বড় আপার যখন 7 মাস চলছিল প্রেগন্যান্সির, তখন ডাক্তার বলে এই বাচ্চা নর্মালে ডেলিভারি হবে না, সিজার করতে হবে। আপা কিছুটা অসুস্থ ছিল। এটা নিয়ে দুলাভাই আর আপার শ্বশুর বাড়ির সবাই অনেক চিন্তায় ছিল। একদিন দুলাভাই আমাকে বলল, তুমি কিছুদিনের জন্য তোমার আপার সাথে এসে থাকো, তাহলে তুমি তোমার আপাকে দেখাশোনা করতে পারবে। দুলাভাইয়ের কথাতেই আমি আপার শ্বশুর বাড়ি গেলাম। আপার সাথেই ছিলাম বেশ কিছুদিন। সেখানে সবাই আমাকে খুব আদর করত। এভাবেই কেটে গেল অনেক দিন। তারপরে আপার ডেলিভারির ডেট আসলো। আপাকে যখন হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়, আপার অবস্থা তখন খুব খারাপ ছিল। আপাকে ওটিতে নেওয়ার পরে আমরা সবাই বাইরে বসে অপেক্ষা করছিলাম। হঠাৎ ডাক্তার এসে বলল, আপনার স্ত্রী আপনাকে একটা কথা বলতে বলেছে। ডাক্তার বলছিল আপনার ওয়াইফ কিংবা আপনার বাচ্চা যে কোনো একজনকে বাঁচাতে পারবো আমরা। এই কথা শুনে আমার দুলাভাই চিৎকার করে উঠে বলে, আমি আমার স্ত্রীকে চাই, কারণ আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। তখন ডাক্তার বলল, কিন্তু আপনার স্ত্রী চায় সন্তান, আপনার স্ত্রী চায় আমি যেন আপনাকে সন্তানটাই উপহার দেই। কথা শুনে দুলাভাই চুপ করে রইল, আর কিছুই বলল না, অঝরে কান্না করছিল। অপারেশনের পর আমার বোন মারা যায়, বাচ্চাটা বেঁচে থাকে। এই খবর শুনে দুলাভাই, আপার শ্বশুরবাড়ির লোকজন, আমার পরিবারের লোকজন, আমার বাবা মা সবাই ভীষণভাবে ভেঙে পড়েছিল। এই নবজাতক সন্তানকে কে বড় করবে, কে দেখাশোনা করবে, সেটা নিয়ে সবাই খুব চিন্তা করছিল। তার কিছুদিন পর হঠাৎ একদিন আমার বড় দুলাভাই আমার হাত ধরে বলল, এই সন্তানের মা হও তুমি। আমি কোনোদিনও আমার স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে আসব না। আমি কোনো কিছু না ভেবে দুলাভাইয়ের কথাতে রাজি হয়ে যাই, কারণ আমার বড় বোনকে আমি খুব ভালোবাসতাম। আমার বড় বোনের সন্তান মা ছাড়া এতিম হয়ে মানুষ হবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। জানি না আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি নাকি ভুল। আজকের গল্পটি আমার পরিচিত একজনের জীবন থেকে নেয়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তোমাদের কাছে এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং দ্বিতীয় পার্ট জানার জন্য যদি আপনাদের কারোর কোনো জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অতি তাড়াতাড়ি, তাহলে আমি দ্বিতীয় পার্ট দিয়ে অন্য একটা ভিডিও আপলোড করব। এবং এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং যারা এখনও আমার পেজটাকে ফলো করেন নাই অতি তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো করে রাখেন, যাতে করে পরবর্তী নেক্সট যে কোনো ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যায়।
যারা অলরেডি ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে করে আপনারা আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। শোনা যাক একটা গান। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু মনের বাঁশি বাজে রে আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি